বাংলাদেশে ই রিটার্ন অর্থাৎ ইলেকট্রনিক ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা এখন বাধ্যতামূলক একটি প্রক্রিয়া। বিশেষ করে যাদের ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় বা যারা নির্দিষ্ট ক্যাটাগরিতে পড়েন। টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর যা কর আদায়ের কাজে ব্যবহৃত হয়। এই নম্বর সহ নথিটি হল টিন সার্টিফিকেট। তবে অনেকে এই টিন সার্টিফিকেট বাতিল করতে চান। তবে সরকার নির্ধারিত কিছু ক্ষেত্রে এই টিন বাতিল করা সম্ভব। বাতিলের প্রধান কারণগুলোর ভিতর রয়েছে কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা না থাকা, মালিকের মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, স্থায়ীভাবে বিদেশে চলে গিয়ে দেশে আর কোনো আয় না থাকা, ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন, আইনি মর্যাদা পরিবর্তন অথবা অন্য কোনো বৈধ কারণ। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো বর্তমান টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং টানা 3 বছরের শূন্য কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র। বাতিলের ধাপসমূহ: প্রথমে টানা 3 বছর শূন্য রিটার্ন জমা দিন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করুন। তৃতীয় বছর রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন দিতে হবে। আবেদনের সাথে 3 বছরের প্রাপ্তি স্বীকারপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। মালিক নিজে অথবা অনুমোদিত প্রতিনিধি আবেদন জমা দিতে পারবেন। সরকারিভাবে এই প্রক্রিয়ায় কোনো খরচ নেই, তবে কাগজপত্র ঠিক থাকলে টিন বাতিল হয়ে যাবে। প্রয়োজনে পরবর্তীতে আবার নতুন টিন করা সম্ভব। এভাবে নির্দিষ্ট শর্ত পূরণ করে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করলেই টিন বাতিল করা যায় এবং পুরো প্রক্রিয়াই হচ্ছে স্বচ্ছ, বিনামূল্য। রোজিনা রোজি, দেশকাল নিউজ।